এই বন্ধুরা, আপনারা কি ভাবছেন ব্যাঙের ছাতা দিয়ে আবার কি করছি? না, এটা হলো মাশরুম। বর বাজার থেকে মাশরুম নিয়ে এসেছে। তো মাশরুমে অনেক নোংরা থাকে। তো মাশরুমটা ভালো করে ধুয়ে গরম জল দিয়ে আমি কেটে নিয়েছি। তারপরে মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি। এরপরে কড়াতে তেল গরম করে মাশরুমগুলো হালকা ভেজে নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা। তারপরে দিয়ে দিলাম কিছু সেদ্ধ করা আলু। যে ছোট আলু দিয়েই মাশরুমের ডালনা বানাবো। তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাগুলো। মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম রেগুলার ইউজের মশলা গুঁড়ো বা মশলাটা এবারে ভালো করে কষিয়ে নেব। এই যে মশলা থেকে তেল বের হয়েছে, এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দেবো। এবার কিছুক্ষণ ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। তো মাশরুম কিন্তু যতই মন মতো রান্না করি, আমার একদম খেতে ভালো লাগে না। আপনারা কে কে ভালোবাসেন মাশরুম খেতে, কমেন্ট করে জানাবেন। তারপরে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। এই যে নামিয়ে নিলাম। গরম গরম রেডি হয়ে গেল ছোট আলু দিয়ে মাশরুমের ডালনা। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।